আসসালামু আলাইকুম। আজকের আমরা ভিডিওতে দেখব যে এক্সেল শিটে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মাঝে আমি যেখানে ক্লিক করছি সেখানে রোগুলো এবং কলামগুলো হাইলাইট করছে। তো এই রো এবং কলাম কিভাবে হাইলাইট করতে হয় আজকে এই বিষয়টা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা এই শিটটার মাঝে আমরা হাইলাইট করেছিলাম, তো এখন আমরা একদম একটা নতুন শিটের মাঝে এই হাইলাইটটা করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ যে শিটটা রয়েছে সেটা আমি সিলেকশন করে নিব। এরকমভাবে সিলেকশন করার পর আমরা চলে আসব কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আসার পর এই যে এখানে দেখুন নিউ রুল রয়েছে। তো এই নিউ রুলে আসার পর আমরা এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে আমরা নিচেরটা সিলেকশন করে আমরা এই যে এখানে বক্স রয়েছে এখানে আমরা একটা কোডিং সিস্টেমে একটা ফর্মুলা সেট করে নেব। তো এখানে আমরা সর্বপ্রথম সমান সমান দিব, দিয়ে এখানে বড় হাতের আরও রো লিখব। লিখার পর ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার আমরা এখানে সমান সমান দিব। তো সমান সমান দেওয়ার পর আমরা এখানে লিখব সেল CELL সেল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিব। তারপর আবার আমরা এখানে লিখব রো ROW রো লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু জুম করে দেখি, তারপর আমরা এই যে এখানে ফর্মুলা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আপনি যেই কালারটা দিয়ে হাইলাইট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। তো আমি এখান থেকে রেড কালারটা আমি সিলেকশন করে নিব। নেওয়ার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবার আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন আমি যখন ওকেতে ক্লিক করেছি তখন সঙ্গে সঙ্গে রোটা আমাদের এখানে হাইলাইট হয়ে গিয়েছে। তো এখন আমরা হাইলাইট করব, এই অবস্থায় থাকাকালীন আমরা অন্য কোথাও ক্লিক করব না। আবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসব। সেখানে আসার পর নিউ রো, এখানে এসে আবার এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে আমরা এসে লিখব সমান 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 লিখে আমরা এখানে লিখব কলাম, বড় হাতের কলাম লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেব। তারপর সমান সমান দিয়ে সেল লিখে দিব। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর COL এটা আপনারা বড় হাতের লিখে দিবেন। COL লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে একটি কালার সিলেকশন করে নিব। এই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি পছন্দের কালার আমরা সিলেকশন করে নিব। আগে নিয়েছিলাম রেড কালার, এখন নেব ইয়েলো কালার। দুটা কালার আমরা এখান থেকে সিলেকশন করব। তো আমি আগে একটা করেছি আর এখন শুধু ইয়েলো কালারটা সিলেকশন করে ওকে করে দেব। তারপর আমরা ওকেতে আবার ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আসেনি, কারণটা হচ্ছে এখানে দেখুন এই যে সমান সমান ডাবল হয়ে গিয়েছে সেজন্য আসেনি। আমরা আবার ফরম্যাটিংয়ে ক্লিক করব, ইয়েলো কালারটা সিলেকশন করে ওকেতে ক্লিক করব। তারপর আবার ওকেতে ক্লিক করব, এই যে দেখুন কালারটা সিলেকশন হয়ে গিয়ে। তারপর আমরা যে কাজটা করব এখান থেকে আবার আমরা এই যে এখানে চলে আসব। আসার পর এই যে ম্যানেজ রুল এখানে আমরা চলে আসব। আসার পর এই যে এখানে এটা আমরা কেটে দিব। এখানে এটা কেটে দিয়ে ছোট হাতের A লিখব, তারপর ফুল স্টপ দিব, ডাবল ফুল স্টপ। তারপর আমরা এখানে লিখে দিব A লিখে, তো আমরা এখানে A লিখে সেমিকোলন দিব। দেওয়ার পর আবার AZ লিখে দিব। এখানে ক্লিক করে এটাও আমরা কেটে দিব। কেটে দিয়ে শুধু সমান সমান থাকবে। তারপরে A লিখে এখানে ডাবল সেমিকোলন দিয়ে আমরা আবার AZ লিখে দিব। তারপর এই যে এখানে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর আমরা যে কাজটা করব, যেই শীটটার মাঝে কাজ করছি সেই শীটটাতে আমরা মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন ভিউ কোড রয়েছে, এটাতে আমরা সিলেকশন থাকা অবস্থায় এখানে ক্লিক করে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমরা শুধু এই যে ওয়ার্কশিট এটা সিলেকশন করে দেব। এখানে আমরা লিখে দেব অ্যাপ্লিকেশন লিখে আমরা এখানে ডট দিব। অ্যাপ্লিকেশন লিখে আমরা এখানে যখন ডট দিব তারপর এখানে লিখব আমরা স্ক্রিন আপডেটিং লিখার পর এখানে আবার সমান সমান দেব। দেওয়ার পর এখানে এই যে নিচে থ্রু রয়েছে এটা আমরা এখানে লিখে দিব। এই যে এখানে দেখুন এটা লিখে দেওয়ার পর এখান থেকে যদি আমরা এই যে ক্রস চিহ্নটা কেটে দিই আমরা এখন যদি শিটে চলে আসি, এসে আমরা যখনই ক্লিক করব এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে
এখন হাইলাইট করে আমাকে দেখাচ্ছে। তো এটা সেভ করার জন্য ফাইলে আমরা চলে আসব, এই যে সেভ, এখানে চলে আসব। আপনি লোকেশনটা এখান থেকে সিলেকশন করে নেবেন যেখানে আপনি সেভ করে রাখতে চান, তারপর এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।